আমরা দেখব আমি ও আমার বাইক। ঢাকায় এক ছোট্ট ছেলে থাকত। তার নাম তাসিন। তাসিন খুব লক্ষ্মী একটা ছেলে। সে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পছন্দ করে। একবার তাসিন একটা রোবোটিক বাইক বানালো। তাসিন সবাইকে তার রোবট বাইকটা দেখালো। এই হলো আমার রোবোটিক বাইক। আমার বাইকটা অনেক দ্রুত চলতে পারে। তাসিনের এই রোবট বাইকে আরো কিছু মজার মজার জিনিস আছে, যেগুলো সে কাউকে বলেনি। তাসিন চায় সেগুলো গোপনই থাকুক। তাসিন তার রোবোটিক বাইকের নাম দিয়েছে রোবা। রোবট থেকে রো আর বাইক থেকে বা নিয়ে সে নাম দিয়েছে রোবা। রোবা শব্দ করে কথা বলতে না পারলেও তাসিনের নির্দেশনাগুলো ঠিকঠাক করতে জানে। একদিন তাসিন রোবাকে নিয়ে ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তাসিন পৌঁছালো জঙ্গলে। তারপর রোবাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তাসিন বলল, রোবা, তুমি এখানেই থাকো, আমি একটু চারপাশটা হেঁটে দেখি। রোবা তো কথা বলতে জানে না, তাই তার ইঞ্জিন দিয়ে একটু শব্দ করলো। আর এতেই তাসিন বুঝতে পারলো রোবা তাকে যেতে বলেছে। তাসিন গেল হাঁটতে আর রোবা রয়ে গেল গাছের নিচে। একটু পর তাসিন ফিরে এসে দেখে রোবা নেই। তাসিন বুঝতে পারলো তার রোবোটিক বাইক রোবা চুরি হয়ে গেছে। তাসিন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো। একদিন তাসিন খেয়াল করলো তার বাইক রোবাকে নিয়ে একজন লোক চুরি করতে বেরিয়েছে। রোবাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে যেই চোরটা একটা বাসায় চুরি করতে ঢুকেছে, অমনি তাসিন রোবাকে নিয়ে চলে গেল সেখান থেকে। তারপর তাসিন ফোন করলো পুলিশকে। হ্যালো, পুলিশ বলছি। আমার রোবোটিক বাইকটাকে যে চুরি করেছিল সেই চোর এক বাড়িতে চুরি করছে। আপনারা জলদি চলে আসুন। তাসিনের ফোন পেয়ে জলদি পুলিশ এলো সেখানে। আর চোরকে ধরে নিয়ে গেল। যেতে যেতে পুলিশ তাসিনকে ধন্যবাদ জানালো। বলল, অনেক ধন্যবাদ তাসিন, তুমি আজ অনেক বড় একটা কাজ করেছো। পুলিশের কথায় তাসিন হাসলো আর মনে মনে বলল, রোবা না থাকলে এই চোরটাকে তো ধরাই যেত না। এরপর তাসিন তার রোবোটিক বাইকটা চালিয়ে বাসায় ফিরে গেল।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।